সাদা কালো বলে একটা টিভি আছে, আগামী প্রজন্ম হয়তো জানবেই না। আয়ুব বাচ্চু, মাইকেল জ্যাকসন আর গান গাইবে না। আলিফ লাইলা কিংবা মিস্টার বিনের নতুন কোনো সিরিয়াল আসবে না। শুক্র শনিবার সম্মিলিতভাবে টিভি দেখা, একটা ক্রিকেট বল কেনার জন্য 5 জনে 5 টাকা করে দেয়া, এসব কিছু শুধুমাত্র স্মৃতি। আক্ষরিক অর্থে এই পৃথিবীর সেরা জেনারেশন আমরা, যারা 90-এর পর থেকে 2005 সালের মাঝামাঝি সময়ে শৈশব কাটিয়েছি। সালমান শাহ, হুমায়ুন ফরিদি আর সাদা কালো পর্দায় অভিনয় করবেন না। রাজীব, রাজ্জাক এরা আমাদের মাঝে আর আসবেন না। তেলিসামাদ, দিলদার এদের অভিনয় ছিল মনোমুগ্ধকর। হুমায়ুন আহমেদ আর লিখবেন না। দেবী, হিমু, মিসির আলীর মতো কালজয়ী চরিত্র আমরা আর পাবো না। নিজেদের যাদের কোনো মোবাইল ছিল না, প্রেমের একমাত্র বাহন ছিল যাদের চিঠি, আমরাই একটা নরবরে দলকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশকে জানান দিতে দেখেছি। আমরাই দেখেছি মাশরাফি, সাকিব আল হাসান, আশরাফুলের মতো খেলোয়াড়কে জন্ম দিতে। জেমসের বাবা কতদিন দেখি না তোমায়, আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতেও ভালোবাসি সহ, আসিফের ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, এসব দুর্দান্ত গানের সাক্ষী শুধুমাত্র আমরাই। 4G স্পিডের ইন্টারনেট পেয়েছি, গুগল, ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম পেয়েছি। তবে মাসুদ রানা কি আগের মতো লিখে? সময় বের করে কি বৃষ্টিতে ভিজা হয়? আমাদের শৈশবের অনেক স্মৃতি আছে, 90 দশকে আবেগে ভেসে যাওয়ার মতো অতীত আছে। তবুও বস, বাবাকে বাঘের মতো ভয় পাওয়া শেষ প্রজন্ম বোধহয় আমরা।